আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নাসরিন কুকিং এ সবাইকে স্বাগত। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রতিদিনের রেগুলার একটা রান্না, খুব সহজ একটা রান্না নিয়ে এসেছি। এখানে মাছ নিয়েছি, ছোট, ছোট মাছ, বিভিন্ন রকম মাছ আছে এখানে। নিয়েছি একটু আলু কুচি আর কাঁচা টমেটো। ৩ টা কাঁচা টমেটো কুচি করে দিয়েছি। দিয়েছি একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ১ চামচ রসুন এবং জিরা পেস্ট করা। আর দিয়েছি ১ চামচ ধনিয়া গুঁড়ো এবং পরিমাণ মতো তেল। এখন এটা হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। এই রান্নাটা খুব ইজি একটা রান্না, কিন্তু আসলে এটা যে এতটা মজার খেতে, সেটা রান্না না করলে বুঝতে পারবেন না। হয়তো আমরা যারা পুরনো রাঁধুনি আছি, আমরা জানি যে এই রান্নাটা আসলে কতটা মজার। আর যারা নতুন রাঁধুনি আছেন, যারা কখনো এভাবে হাতে মাখিয়ে কাঁচা টমেটো দিয়ে এরকম ছোট, ছোট মাছ খাননি কখনো, তারা একবার অবশ্য ট্রাই করবেন। অসাধারণ টেস্ট হয় এই খাবারটার। আর রান্না করতে ১০ মিনিটের বেশি সময় মোটেও লাগে না। সামান্য একটু পানি দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিয়েছি স্বাদমতো। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। লবণটা দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এই যে পানিটা দিয়েছি, মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে রেখে দেব। ১০ মিনিটের মধ্যে মাছটা রান্না হয়ে যাবে। অসাধারণ টেস্টির একটা রান্না, খুবই অল্প পরিশ্রমের একটা রান্না, কিন্তু এতটাই মজার যে আপনার পাতিলের ভাত কিন্তু শেষ হয়ে যাবে। মাখামাখির পালা শেষ। ঢাকনা দিয়ে দিয়েছি। রান্না শুরু হয়ে গেছে। আর রান্না কিন্তু শেষও হয়ে গেছে। দেখেন রান্নার কালারটা খুবই সুন্দর একটা কালার এসছে। আর সত্যি বলছি, এটা কিন্তু খেতে খুবই দারুণ ছিল। এখন দিয়ে দিব একটু ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিলে এটার টেস্ট আরো বেড়ে যায়। একটু বেশি করেই ধনিয়া পাতা দিয়েছি। ধনিয়া পাতা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। ধনিয়া পাতাটা একটু মিশিয়ে নিয়েছি। আর এই যে মাছটা দেখেন সিদ্ধ হয়ে গেছে, মাছগুলো আস্ত আস্ত আছে। একটা টকটক ভাব এসছে কাঁচা টমেটোর জন্য। চমৎকার একটা রান্না হয়েছে দুপুরের জন্য। আর নিয়েছি একটু রসুন আর অনেকগুলি কাঁচামরিচ। যারা আমার মতো ঝাল খেতে পছন্দ করেন, রেসিপিটা তাদের জন্য। রসুন আর কাঁচামরিচটা একটু ভেজে নিয়েছি আর একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতাটা কিন্তু ভাজিনি, এটা চুলা বন্ধ করে এই ফ্রাই প্যানে দিয়েছি, শুধু গায়ের পানিটা একটু শুকিয়ে নেওয়ার জন্য। ব্যাস, ভর্তার জন্য সমস্ত উপকরণ রেডি। এখন এটা ঠান্ডা করে আমি একটু ব্লেন্ড করে নিব। কাঁচামরিচের এই ঝাল ঝাল ভর্তাটা, ঝাল যারা পছন্দ করেন তাদের জন্য খুবই ভালো লাগবে। আর এই নরমাল সাধারণ দুপুরের খাবারটা সবার কেমন লাগলো জানাবেন। আমার তো অসাধারণ লেগেছিল এই খাবারটা। ভর্তা এবং ঝাল প্রেমীদের জন্য বলছি, ধনিয়া পাতা আর কাঁচামরিচের ভর্তাটা কিন্তু অসাধারণ ছিল। আর মাছটা তো মুখে লেগে থাকার মতো, সেটা তো বলার বাহিরে। তৈরি করে খাবেন সবাই। আর আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে দিবেন। আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, আপনাদের মন্তব্যগুলো আমার কমেন্টে জানাবেন। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনা করি। আল্লাহ হাফেজ।